বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন সবার সুস্থ কামনা করে আমি আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি পেঁয়াজ ফুল। আমি কিভাবে আস্ত পেঁয়াজ থেকে পেঁয়াজ ফুলটা তৈরি করব সেটা আপনাদের মাঝে শেয়ার করব। আমরা তো অনেকেই অনেক ধরনের রেসিপি খেয়েছি। আস্ত পেঁয়াজের এই ফুলটা আমরা কখনো বানিয়ে খাইনি। আমি আজকে এই কাঁচা পেঁয়াজ থেকে ফুল বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে এবার যাওয়া যাক আমি কিভাবে এই কাঁচা পেঁয়াজ থেকে ফুলটা তৈরি করব। প্রথমে পেঁয়াজের যে আবরণ থাকে ওটা ফেলে দিয়ে সাদা অংশটা বের করে নেব। সাদা অংশটা বের হয়ে গেলে এবার আমি পেঁয়াজের মুখের অংশ একটু বেশি করে কেটে নেব আর গোড়া অংশটা রেখে দিব। এবার এটা বটির সাহায্যে ঠিক এভাবে মাঝামাঝি করে কেটে নেব। পেঁয়াজটা কেটে গোড়ার দিকে আটকে রাখলাম যেন এটা মাঝামাঝি খুলে না যায়। ঠিক এভাবে আমি সব সাইডে পেঁয়াজটা কেটে নিলাম। আপনাদের শেখার জন্য ঠিক আমি আবারও পেঁয়াজটা কেটে নেব ঠিক একই ভাগে। আমি প্রথমে যে ভাগে পেঁয়াজটা কাটলাম একই ভাগে ফুল করে আমি পেঁয়াজটা কেটে নিলাম। আমার সবগুলো পেঁয়াজ ফুল করে কাটা হয়ে গেছে। ইফতারিতে বা সেহরিতে আমরা অনেকেই আছি এই কাঁচা পেঁয়াজটা খাই না। ঠিক এভাবে আমরা কাঁচা পেঁয়াজটা ফুল বানিয়ে ভেজে ইফতারিতে রাখলে আমাদের ইফতারিতে একটা আইটেম হিসেবে থেকে যায়। এখানে নিলাম একটা বাটিতে পানিটা আমি পরিমাণ মতো নিলাম। তার সঙ্গে দিয়ে দিলাম হাফ চামচ লবণ। লবণটা দিয়ে পানির সঙ্গে ভালোভাবে গুলিয়ে নিলাম। এবার যে পেঁয়াজটা আমি ফুল করে কেটে রাখলাম সে পেঁয়াজগুলো দিয়ে ভিজে রাখলাম 10 মিনিটের জন্য। এটা ভেজে রাখলাম যেন পেঁয়াজে যে কষ থাকে সে কষটাও বের হয়ে যাবে এবং পেঁয়াজটা আমার অনেকটাই নরম হয়ে আসবে। এবার চলে আসলাম বেসনের কাছে। এখানে আমি পরিমাণ মতো বেসন নিয়েছি। বেসনটা আমার 1 কাপের মতো হবে। তার সঙ্গে দিয়ে দিলাম হাফ চামচ লবণ, হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে শুকনা উপকরণগুলো ভালোভাবে একটা চামচের সাহায্যে মিশিয়ে নিলাম। ঠিক এভাবে আমি মিশিয়ে নিলাম। এটা আমি ব্যাটার তৈরি করব না, এটা শুকনা উপকরণ হিসাবে রেখে দিব। এবার আমি 10 মিনিট পর চলে আসলাম পেঁয়াজের কাছে। পেঁয়াজটা আমি পানি থেকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এবার এখানে বেসনের শুকনা মিশ্রণটা তৈরি করে রাখলাম সেটার মধ্যে একটা একটা করে পেঁয়াজ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। আমার পেঁয়াজের ফুলের প্রত্যেকটা গোড়ায় গোড়া যেন শুকনা মিশ্রণটা প্রবেশ করে বা ভিতরে প্রত্যেকটা পাপড়ির গোড়ায় গোড়ায় যেন ছেদ খায় যায়। ঠিক এভাবে আমি শুকনা বেসনের গোড়াগুলো মাখিয়ে নিলাম। ঠিক এভাবে সবগুলো আমি মাখিয়ে নিব। এবার আমি চলে আসলাম ভাজার জন্য। প্রথমে চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াই তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে একটা একটা করে পেঁয়াজের ফুলগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে সুন্দরভাবে আমি এটা ভেজে নেব। আমি এখানে চুলার জাল মিডিয়াম বা লো হিটে রেখেছি। রেখে এটা ভেজে নেব। হাই হিটে রাখলে আমার পাপড়িগুলো পুড়ে নষ্ট হয়ে যাবে এবং পেঁয়াজের ফুলটা ভালো হবে না। ঠিক এমনভাবে ভাজবো যেন ভিতরে বা উপরে পুরাটাই ক্রিস্পি ভাব আসে। আমার এক পিঠে হয়ে গেছে। এবার আমি আরেক পিঠে উল্টে দিব। ঠিক এভাবে আমি সময় নিয়ে পেঁয়াজের ফুলটা ভেজে নেব। যতক্ষণ না আমার পেঁয়াজে ব্রাউন কালার হয়ে আসবে বা পেঁয়াজে একটা মশমশা ভাব আসবে ততক্ষণ আমি ঠিক এভাবে সময় নিয়ে ভেজে নেব। ঠিক যতটুকু আমার সময় লাগবে ঠিক ততটুকু সময় দিয়ে আমি এটা ভেজে নেব। পেঁয়াজটা উল্টে পাল্টে ঠিক এভাবে ভেজে নিলাম। আমার পেঁয়াজের ফুলটা ভাজা হয়ে গেছে। এবার আমি একটা ছাঁকনির সাহায্যে এটা উঠিয়ে নেব। সবগুলো ছাঁকনির সাহায্যে উঠিয়ে নিলাম। এবার আমি পেঁয়াজটা পরিবেশন করলাম। আমি খুবই সহজ উপায়ে পেঁয়াজের ফুলটা বানিয়ে ভেজে আপনাদের দেখালাম। ঠিক এভাবে আপনারাও বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। পেঁয়াজের ফুলটা খেতে অনেক ভালো লাগে। যারা কাঁচা পেঁয়াজ খান না তারা ইফতারিতে এই কাঁচা পেঁয়াজের ফুলটা রাখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার এই পেঁয়াজের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে বন্ধুরা বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের সঙ্গে থাকবেন। আমি যেন আবারও আপনাদের সামনে নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।